আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের জন্য হাতে নেওয়া পাইলট প্রকল্পে 6,500 পরিবারকে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। তবে পুরোপুরি বাস্তবায়ন হলে এতে মাসিক খরচ হবে 5,000 কোটি টাকা, বছরে যা 60,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, বিপুল এই অর্থের যোগান দেওয়াটা নতুন সরকারের জন্য কঠিন। তবে দুর্নীতি কমিয়ে আহরিত ট্যাক্স রাজস্ব খাতে নেওয়া গেলে বিষয়টা সহজ হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। ক্ষমতায় গেলে ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, হিজড়া, বেদেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। ভূমিধস জয় পেয়ে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, ফলে বাস্তবায়ন হতে যাচ্ছে তার নির্বাচনী প্রতিশ্রুতি। 10 মার্চ রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেটা আমাদের কমিটমেন্ট বর্তমান সরকারের, যে 10 তারিখ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী এটা আর শুভ সূচনা করতে পারবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে। 23 ফেব্রুয়ারি থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে কারা পাবেন ফ্যামিলি কার্ড? সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রণীত ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026 অনুযায়ী এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তার আওতায় আনা। নীতিমালায় সুনির্দিষ্টভাবে 7 শ্রেণীর মানুষকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্যোগটা মহৎ, বাস্তবায়নের চ্যালেঞ্জটা বড়, এবং এখানে পলিটিক্যাল লোকের মারফত গেলে বা ব্যুরোক্রেসির মারফত গেলে উদ্যোগটা টোটালি আবার স্বজনপ্রীতি এবং ক্রোনি ক্যাপিটালিজমের কাঠামোর মধ্যে চলে যাবে। তখন ত্রিভুজ ক্ষমতা কাঠামো যেটা দেশে অপারেট করে, ধনী ব্যবসায়ী, ধনী রাজনীতিবিদ এবং ধনী আমলা, তারা আবার এটাকে ক্যাপচার করে ফেলবে। সুতরাং এটাকে ঠিকমতো পরিচালনা করতে হলে পরে স্বনির্বাচনী পদ্ধতিতে জনগণের ক্ষমতায়ন করে, জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের প্রোগ্রামে পরিণত করতে হবে। পুরোপুরি বাস্তবায়ন হলে ফ্যামিলি কার্ডে মাসে ব্যয় হবে 5,000 কোটি টাকা, বছরে যা 60,000 কোটি টাকা। এই অর্থনীতিবিদ বললেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হলে সরকারকে অর্থের যোগান বাড়াতে হবে, তবে সেটি টাকা ছাপিয়ে নয়, কর আহরণ বাড়িয়ে করতে হবে। 1 কোটি ফ্যামিলি কার্ড এবং সেখানে প্রত্যেকের কাছে টাকা পৌঁছে যাবে, এগুলোর জন্য তো বড় ধরনের অর্থায়ন লাগবে। সেই অর্থটা কিভাবে আসবে, এইটাই হলো কঠিন জায়গাটা। ওইটা কোথা থেকে আসবে? এটা আমার অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ আরও বাড়াতে হবে। এখানে দুর্নীতি ইত্যাদি কমিয়ে জনগণ যে ট্যাক্স দেন সেটা যাতে সরকারের খাতায় যায় সেটা করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ইউনিয়ন পরিষদ বা পৌরসভার নির্ধারিত বুথ অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্র, পারিবারিক তথ্যের প্রয়োজন হবে। এদিকে 1 বৈশাখের আগে কৃষক কার্ড কার্যক্রম শুরু করবে সরকার। আবার ই-হেলথ কার্ড চালুর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।